চলে এসেছি। আমি একটু সাউন্ড চেক করব আর একটু অপেক্ষা করব যে কিছু অডিয়েন্স আসুক। অডিয়েন্স আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। তো আজকে লাইভটি মোটামুটি তো আমি একটু শেয়ার করে নিই, এর মাঝে একটু শেয়ার করে নিই। অডিয়েন্স চলে আসুক। একটু শেয়ার করে নিই আর মোটামুটি লাইভ চলে আসুক। আমরা মূল টপিকে একটু পরে আসছি। শিহাব, ওয়েলকাম ব্যাক, থ্যাংক ইউ। তো অ্যাকচুয়ালি আমরা আর কিছু অডিয়েন্স আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। তুমিও একটু ভিডিওটি শেয়ার করো, আর আপনারা যে যার জায়গা থেকে ভিডিওটি শেয়ার করেন। আমাদের আজকের টপিক হচ্ছে ফ্রিল্যান্সিং জগতে আমরা কেন সাকসেস হই না। এর সম্ভাব্য কিছু কারণ আমি আজকে তুলে ধরবো এবং আজকে তার কিছুটা সমাধান দেওয়ার চেষ্টা করবো, এগুলো নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে। ঠিক আছে, তো আমি আর একটু অপেক্ষা করি। শিহাব, সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখো, একটু কমেন্টে জানাও আমাকে সাউন্ডটা ঠিক আছে কিনা, আর ভিডিওটি শেয়ার করো। ফাইবারের ইম্পর্টেন্ট টিপস প্লিজ। নরিন আক্তার, ইভা, শিওর, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো ইম্পর্টেন্ট টিপস। অনেক অনেক ইম্পর্টেন্ট টিপস রয়েছে যেগুলো আসলে আমি সময়ের অভাবে আপনাদের সামনে লাইভে আসতে পারি না, প্লাস শেয়ার করতে পারি না। তো আমি ছোট্ট একটি গ্রুপ খুলেছি আমার অফিসের নামে, হোসনি একাডেমি। তো আমার এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমার এই এখানে ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে এটা সবগুলো দেবো, সমস্যা নেই। তো ইনশাল্লাহ আমি আজকে যে টপিকটি নিয়ে এসেছি যে ফ্রিল্যান্সিং জগতে আমরা ফেইলর কেন, আমরা সাকসেস হতে পারি না কেন, সম্ভাব্য মাত্র 6টি পয়েন্টের কারণে আমরা ফ্রিল্যান্সিং জগতে ফেইলর, বা এই 6টি পয়েন্ট আজকে আমি দেখাবো, তুলে ধরবো এবং আমি চেষ্টা করব এই 6টি পয়েন্ট সাউন্ড ক্লিয়ার। থ্যাংক ইউ তন্ময় ভাই। তো অ্যাকচুয়ালি আমি আর একটু অপেক্ষা করবো আমাদের মূল টপিকে যাওয়ার জন্য। আমাদের কিছু অডিয়েন্স আসুক, সেই অডিয়েন্সের আসার পর আমি মূল টপিকে যাব। কারণ আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ফ্রিল্যান্সারদের জন্য, বিশেষ করে যারা নতুন। ঠিক আছে, আমরা ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছি এমন যে ভাই বোনেরা আছেন, তাদের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট একটি লাইভ ভিডিও হতে যাচ্ছে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটির প্রতিটি পয়েন্ট আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর মূলত একটি কথা বলবো, ভিডিওটি শেয়ার করুন, কারণ আমি আমার আজকের এই ভিডিওটি রেসপন্স দেখে তারপরে কিন্তু আরো ভালো ভালো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব লাইভে, সরাসরি লাইভে, কোনো গ্রুপে না, কোনো কিছুতে না, আমি সরাসরি লাইভে চলে আসবো। আমার সাকসেস হওয়ার পিছনের যেই টিপসগুলো, যেই মানে তথ্যগুলো, যেগুলো ফলো করলে একজন ফ্রিল্যান্সার খুব সহজে কোনো বাধা বিপত্তি ছাড়াই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে, এমন কিছু তথ্য আমি শেয়ার করব। যদি আজকের ভিডিওটিতে রেসপন্স পাই আপনাদের, যে আমার ভিডিওগুলো যদি আপনাদের কার্যকরী বা উপকারে আসে, যদি এমনটা মানে করতে পারি, আমি যদি বুঝতে পারি যে না আমার এই তথ্যগুলো আপনাদের কাজে আসতেছে, কাজে লাগতেছে, তাহলে আমি কিন্তু পরবর্তীতে আবার লাইভে এসে আবার আমি নিত্য নতুন যে টিপসগুলো সেগুলো শেয়ার করব।
সম্পূর্ণই ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক ডিজাইন বিষয়ক, ফাইবার বিষয়ক, অল এভরিথিং ইচ অ্যান্ড আদার্স। আমাদের ফাইবার, আমাদের ফ্রিল্যান্সিং করতে যা যা লাগে, যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো লাগে, সেগুলো নিয়ে আমি পার্ট বাই পার্ট আসার চেষ্টা করব আপনাদের মাঝে। আমি আর একটু অপেক্ষা করি, আমাদের আর কিছু অডিয়েন্স আসুক। আমি সময় দিয়েছিলাম 9টায়, আমি 9টায় হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। আর একটু অপেক্ষা করি, সবাই আসুক। হয়তো সবাই অনেকে অনেক কাজে ব্যস্ত, অডিয়েন্স আসা পর্যন্ত আমি জাস্ট 2 মিনিট আপনাদের কাছে সময় নিচ্ছি, আপনারা একটু কানেক্টেড থাকেন। মোটামুটি সাউন্ড ক্লিয়ার এবং শেয়ার করে দিয়েছি আমি। আপনারা আপনার জায়গা থেকে শেয়ার করে নিন ভিডিওটি। তো আজকের টপিক কি হচ্ছে, ফ্রিল্যান্সিং জগতে আমরা সাকসেস নই কেন। ঠিক আছে, তো ফ্রিল্যান্সিং জগতে সাকসেস হতে গেলে কিছু স্টেপ ফলো করতে হবে আপনাকে, কিছু গাইডলাইন ফলো করতে হবে। তো আমরা যারা ফেইলিওর হয়েছি, তাদের অভিজ্ঞতা থেকে যেই মানে কিছু টিপস কমন পড়েছে যে সবার ক্ষেত্রে এই জিনিসগুলোই ঘটেছে, যার কারণে তারা ফ্রিল্যান্সিং জগতে সাকসেস হতে পারেনি বা ফেইলিওর। ঠিক আছে, ফেইলিওর বলে কোনো কথা নেই। অ্যাজ এ হিউম্যান হিসেবে, আমরা মানুষ হিসেবে কখনোই হার মানার চেষ্টা করব না। আমরা সবসময় চেষ্টা করব আমরা জয়ী হওয়ার জন্য, এমন মনোবল থাকতে হবে। তো আমি আজকে 6টি পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করবো এবং 6টি পয়েন্ট পরে আস্তে আস্তে বিস্তারিত বলবো। 6টি পয়েন্টের সলিউশনটা কি, অ্যাকচুয়ালি যদি আমরা এমন সিচুয়েশনে পড়ে যাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এর ওভারকাম করে উঠবো, আমরা কিভাবে এই আমাদের ক্যারিয়ারটাকে ফ্রিল্যান্সিং জগতের সাথে সাকসেসফুল হিসেবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এই বিষয়গুলো আমার কিছু ধারণা দিব। তো অ্যাকচুয়ালি আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই, আমি কোনো অত স্বনামধন্য কোনো পার্সন নই, কিন্তু আমি আমার ক্যারিয়ারের যা যা ঘটেছে, আমি আমার ক্যারিয়ারের উত্থান পতন, চড়াই উতরাই পার করে এসে আজকে যে পজিশনে এসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। যতটুকুই এসেছি আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আসতে গিয়ে আমি কি কি বাধায় পড়েছিলাম, আবার কিভাবে ওভারকাম করেছি, তার কিছুটা হলো আমি আজকে শেয়ার করবো আপনাদের মাঝে। ঠিক আছে, তো আমি একটু দেখি আমার অডিয়েন্স চলে এসেছে মোটামুটি। তো আমি আশা করবো আপনারা একটু শেয়ার করেন, ভিডিওটি শেয়ার করেন। শেয়ার করার পরে আমরা শুরু করব। আচ্ছা, মোটামুটি ফ্রিল্যান্সিং কারা করে? অ্যাকচুয়ালি আমরা স্টুডেন্ট যারা, তারা ম্যাক্সিমাম কিন্তু আমাদের ইয়াং জেনারেশন কিন্তু ফ্রিল্যান্সিং এর দিকে একটু বেশি ধাবিত হচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে খারাপ যারা চাকরিজীবী, তারা চাকরি মানে এই আমাদের করোনাকালীন সময় মহামারী যে একটা পরিস্থিতি ছিল, এরকম একটা পরিস্থিতিতে যে চাকরিচ্যুত হয়ে গিয়েছে, তারা চাকরি মানে কন্টিনিউ করতে পারেনি। সেই মুহূর্তে তারা ঘরে বসে কিভাবে ইনকাম করবে, তারা অনেক বড় টেনশনে ছিল যে অ্যাকচুয়ালি আসলে আমাদের আর্নিং সোর্সটা যদি বন্ধ হয়ে যায়, আমাদের সংসার পরিবার কিভাবে চালাবো। এরকম সিচুয়েশনে পড়ে গিয়ে কিন্তু মানুষ যখন দেখে যে না ফ্রিল্যান্সিং থেকে ঘরে বসে টাকা ইনকাম করা যায়, তখন কিন্তু তারা ইন্সপায়ার হয় এবং তারা এই পেশাটাকে বেছে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এই পেশাটাকে যদি সঠিকভাবে, সঠিক গাইডলাইন ভাবে যদি আপনি বেছে না নিতে পারেন, তাহলে আপনি আপনার এই ফ্রিল্যান্সিং জগতে সাকসেস হতে পারবেন না। তো সাকসেস না হওয়ার পিছনে আমি মূল টপিকে চলে যাই এখন। যারা যারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি হোসনে মামুন, স্বাগত জানাচ্ছি আমার এই আজকের লাইভে, ফ্রিল্যান্সিং জগতে আমরা সাকসেস হই না কেন এবং তার সমাধান। ঠিক আছে, আমি একজন ছোট ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার, এবং আমার ছোট্ট একটা অফিস রয়েছে হোসনে একাডেমি, এবং গ্রুপে তার লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই গ্রুপে জয়েন করবেন, কারণ আমি গ্রুপে, হোসনে একাডেমি গ্রুপে আমি আমার কিছু ফ্রি কোর্সের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করি। এবং এই মাসে, এই মাস তো শেষ হয়ে গেল, আমাদের মার্চ মাসে আমি নতুন একটি কোর্সের 5টি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ভোট সিস্টেম দিয়েছি, যে আসলে 3টি ক্যাটাগরি দিয়েছি, যে গ্রাফিক ডিজাইন, ফটোশপ এডিটিং এবং ফাইবার। এই নিয়ে 3টি ক্যাটাগরি, আপনারা কোন 3টি ক্যাটাগরির উপরে আপনার 5টি টিউটোরিয়াল চান। তো যেই ক্যাটাগরির উপর ভোট বেশি পড়বে, সেই ক্যাটাগরির টিউটোরিয়াল কিন্তু আমি দিব। ঠিক আছে, এভাবে পর্যায়ক্রমে আমি আবার 3টি অপশন দিব, যে আপনারা আবার কোন ক্যাটাগরির উপর 5টি ফ্রি কোর্সের টিউটোরিয়াল চান।
ঠিক আছে। আমার যেগুলো পেইড কোর্স আছে সেই পেইড কোর্স থেকে ইম্পর্টেন্ট কিছু টিউটোরিয়াল যেগুলো বাছাই করে আমি আপনাদের জন্য আমার এই গ্রুপে ফ্রি করে দেবো। ঠিক আছে, এর জন্য আপনাদেরকে গ্রুপে জয়েন করতে হবে, গ্রুপে এঙ্গেজ করতে হবে এবং গ্রুপে অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে। গ্রুপে যে নোটিফিকেশনগুলো আসে, পোস্টগুলো আসে, সেগুলোকে রিয়েক্ট দিতে হবে যে অ্যাকচুয়ালি গ্রুপটা আপনাদের জন্য কার্যকরী কোনো ভূমিকা পালন করছে কিনা। যদি এগুলো দেখি তাহলে হয়তো আমি আপনাদের জন্য আরো কিছু করার চেষ্টা করবো আমার শত ব্যস্ততার মাঝেও। তো আজকে চলে যাই মূল টপিকে, যে আমরা ফ্রিল্যান্সিং জগতে ফেইলিওর কেন, আমরা ফ্রিল্যান্সিং জগতে ফেইলিওর কেন, এর প্রধান মেইন 6টি পয়েন্ট আমি কালেক্ট করেছি, যে 6টি কারণের জন্যই আমরা আসলে ফ্রিল্যান্সিং জগতে সাকসেস হতে পারি না। অনেক কারণ রয়েছে, তার মধ্যে 6টি কারণ হচ্ছে মেইন। ঠিক আছে, এই 6টি পয়েন্টের মধ্যে হচ্ছে আমরা কাজের ক্যাটাগরি নির্বাচন করতে ভুল করি। আমি সর্বপ্রথম যখন ফ্রিল্যান্সিং জগতে নামি আমরা কিন্তু হতাশ করি। সর্বপ্রথম কি করি, ইউটিউবে সার্চ দেই, ফেসবুকে যাই, ওর পোস্ট দেখি, এ ফ্রিল্যান্সিং করছে, ও ফ্রিল্যান্সিং করতেছে, এ ক্যাটাগরিতে, ও ওই ক্যাটাগরিতে, বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করছে। ঠিক আছে, রাহানুল ইসলাম জুয়েল ভাইয়া কেমন আছেন জিজ্ঞেস করেছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অ্যাকচুয়ালি আমি কমেন্ট, আমার ভিডিওর শেষে আমি সবার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি সবাই সবার জায়গা থেকে একটু শেয়ার করেন, কারণ আজকের ভিডিওটি আমি দেখব যে আপনাদের ভিডিওটি কতটুকু উপকারে এসেছে। যদি দেখি যে আমার এই ভিডিওগুলো আপনার উপকারে আসে, তাহলে পরবর্তীতে আরো নতুন কোনো তথ্য বা ইম্পর্টেন্ট টিপস নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব, এভাবে রেগুলার হব। যদি আপনাদের অ্যাক্টিভনেস দেখি, অ্যাক্টিভিটি দেখি যে না আপনারা ভিডিওটি শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, লাইক করেছেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমাকে লাইভে আসতে হবে আপনাদের জন্য। ঠিক আছে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, একদম ফ্রিতে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ। ঠিক আছে, এর জন্য আমার সাথে এঙ্গেজ হতে হবে, এর জন্য আমার সাথে কানেক্টেড হতে হবে, আমাকে ফলো করে রাখতে হবে, আমার গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক ইনকাম হলো, বিয়ে সানায় বাঁচবে কবে ভাইয়া? আচ্ছা আলহামদুলিল্লাহ, সব উপরওয়ালার ইচ্ছা। ইনকাম সবারই হবে ইনশাল্লাহ আশা করি, তবে টার্গেট থাকতে হবে, যার প্যাশন থাকতে হবে ওই কাজের প্রতি। তো আমি টপিক থেকে আবার সরে গেছি, আমি টপিকে চলে আসি যে ফ্রিল্যান্সিং জগতে সাকসেস নেওয়ার 6টি পয়েন্ট। এখন আমি বলছি যে এই 6টি পয়েন্টের কারণে কিন্তু আমরা প্রধানত ফ্রিল্যান্সিং জগতে সাকসেস হতে পারি না। সর্বপ্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা কাজের ক্যাটাগরি নির্বাচন করতে ভুল করি। নাম্বার 2 হচ্ছে টার্গেট পয়েন্ট সেট করি না। নাম্বার 3 হচ্ছে কিছুদিন পর পর ক্যাটাগরি চেঞ্জ করি। নাম্বার 4 হচ্ছে ধৈর্য ধারণ করি না। নাম্বার 5 হচ্ছে মেন্টর সিলেক্ট করি না, মেন্টর ফলো করি না, কোনো একজন গাইডলাইন। নাম্বার 6 হচ্ছে আমরা আমাদের স্কিল নিয়ে মার্কেট প্লেসে নামলাম, কিন্তু সেই মার্কেট প্লেসের রুলস সম্পর্কে আমরা জানি না বা ওটা নিয়ে রিসার্চ করি না বা মার্কেট প্লেসের রুলস ফলো করি না। ঠিক আছে, এই 6টি পয়েন্ট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথমে আমি যেটি বলবো যে অ্যাকচুয়ালি আমরা যদি ফ্রিল্যান্সিং জগৎকে আমাদের নিজের ক্যারিয়ার হিসেবে সেট করতে চাই, কারণ অবশ্যই ফ্রিল্যান্সিং জগতে আপনার প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে বিল্ড আপ করার জন্য, প্রচুর পরিমাণ অপরচুনিটি রয়েছে। আপনার স্কিলকে এখানে কাজে লাগিয়ে আপনি ফ্রিল্যান্স প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে বর্তমান সিচুয়েশন চলছে, আমরা চাকরির উপর নির্ভরশীল না হয়ে নিজের একটা আত্মকর্মসংস্থানের যদি ব্যবস্থা করতে পারি, সেটা যদি ঘরে বসেই হয়ে থাকে, তাহলে এর চেয়ে বেটার অপরচুনিটি আর কিছুই থাকে না। সো আমি মনে করি ফ্রিল্যান্সিং জগৎটা একটা বিশাল প্ল্যাটফর্ম, যেখানে আমাদের অনেক অপরচুনিটি রয়েছে। আমাদেরকে সেই সিদ্ধান্ত যদি আমরা চলে আসি যে হ্যাঁ আমরা আমি চাকরিকে ডিমোটিভেট করছি না, কিন্তু আমি বলছি যে ফ্রিল্যান্সিং জগতে যদি আসেন, আপনার ক্যারিয়ারকে আপনি আপনার ইচ্ছে মতো আপনাকে বিল্ড আপ করতে পারবেন এবং আপনার আর্নিং সোর্স আপনার দক্ষতা অনুযায়ী এবং আপনার প্রচেষ্টা অনুযায়ী এটা ভেরি হায়ার লেভেলে আপনি পৌঁছায় নিয়ে যেতে পারবেন। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সার হয়েছে, কিন্তু সাকসেসফুল কয়জন হয়েছে? কিন্তু আবার ফলো করলে দেখবেন যে এই ফ্রিল্যান্সিং জগতে অনেক সাকসেসফুল পার্সন আছে, যাদেরকে দেখলে আমরা মোটিভেট হই যে হ্যাঁ তারা প্রচুর পরিমাণে ইনকাম করছেন, কিন্তু তারা কিভাবে করছেন?
কিন্তু তারা যেভাবে করছেন তার পিছনের হিস্ট্রিগুলো যদি আপনি একটু ঘেটে আসেন, এই 6টি পয়েন্ট তাদের মধ্যে রয়েছে। তারা এগুলো অ্যাভয়েড করেনি, তারা এই ভুলগুলো করেনি। আজকে আমরা সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব যে ফ্রিল্যান্সিং এ আমরা যদি নামি তাহলে আমাদেরকে এই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে বা এগোতে হবে। হ্যাঁ, এখন সর্বপ্রথম আমি বলি যে ফ্রিল্যান্সিং এ তন্ময় বলছেন যে রাইট ভাই, থ্যাংক ইউ। তো ভিডিওটি একটু শেয়ার করুন, লাইক কমেন্ট করুন, তাহলে আমি বুঝতে পারবো যে না, ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকার আসছে। তো এখন আমি বলি যে ফ্রিল্যান্সিং জগতে কাজের ক্যাটাগরি নির্বাচন করতে ভুল করি কেন। আমরা ভুল করি এই কারণে যে আমরা প্রথমে কিন্তু কোনো প্রতিষ্ঠানে যাই না। সর্বপ্রথম আমরা যখন ফ্রিল্যান্সিং করি কোনো একটা প্রতিষ্ঠানে যাই না, কিন্তু আমরা আগে ফেসবুক অথবা ইউটিউবের হেল্প নিয়ে, ইউটিউবের ভিডিওগুলো দেখে আমরা কিন্তু ফ্রিল্যান্সিং এর দিকে আস্তে আস্তে সেই দিকে ধাবিত হই। আমার প্রথম অবস্থায় কিন্তু ফ্রিল্যান্সিং মনোভাবটা কিন্তু আমার মনের মধ্যে আসে না। আমি ফেসবুক ঘাটলেই দেখি যে পাশের এলাকার এক ছোট ভাই বা বড় ভাই ফ্রিল্যান্সিং করতেছে, তার স্ক্রিন শেয়ার করতেছে, স্ক্রিনশট দিচ্ছে, সেখানে দেখতেছি সে এত ডলার ইনকাম করছে, অত ডলার ইনকাম করছে। এগুলো ফ্যাক্ট না, এগুলো অবশ্যই তার নিজস্ব ইনকামের সত্য যে জিনিসগুলো সেগুলো শেয়ার করে আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য। এগুলো নেগেটিভ বিষয় নিয়ে ভাবা যাবে না, নেগেটিভ হিসাবে নেওয়া যাবে না। তো আমরা এভাবে কিন্তু ধীরে ধীরে ফ্রিল্যান্সিং এর দিকে অগ্রসর হই। আমরা যারা ঘরে বসে সারাদিন দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ফেসবুকে টাইম ওয়েস্ট করি, ফেসবুকে টাইম লস করি, সেই জিনিসটা যদি আপনি আপনার সময়টাকে যদি আপনি মূল্যায়ন করতে পারেন, তাহলে কিন্তু আপনার এটা আপনার লাইফে একটা ইনভেস্ট হিসেবে কাজে দিবে। তো আমরা কাজের ক্যাটাগরি নির্বাচন করতে ভুল করি। এই কত টপিক আসতে গিয়ে আরেকটা টপিকে চলে গিয়েছিলাম, সরি। তো আসলে ফ্রিল্যান্সিং জগতে আমরা যে আসি, এভাবেই কিন্তু আসি ধীরে ধীরে। আসার পরে যখন আমরা বিভিন্ন জায়গায় দেখি এক এক ভাই এক এক ক্যাটাগরিতে ইনকাম করে এত দূর এত লেভেলে চলে এসেছে, তো আসলে তখনই কিন্তু আমরা হেজিটেট ফিল করি যে আমি কোন ক্যাটাগরিতে কাজ করব। না বুঝেই দেখি যে ওর ইনকাম বেশি, তখন কিন্তু আমরা ওই ক্যাটাগরিটা নিয়ে ফেলি। আবার দেখি যে এর কিছুদিন পর থেকে এর ইনকাম বেশি, তখন আবার এই ক্যাটাগরিতে নির্বাচন করে ফেলি। সর্বপ্রথম আপনাকে আপনার ক্যাটাগরি নির্বাচন করতে হবে। আপনি ফ্রিল্যান্সিং জগতে যখন আসবেন, এটাকে অবশ্যই সিরিয়াস ভাবে নিতে হবে এবং সময়টাকে আপনি সেট করে নিতে হবে যে হ্যাঁ, এবং মাইন্ডটাকে সেট করে নিতে হবে যে আপনি ফ্রিল্যান্সিং করবেন। তো এটা যখন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ফ্রিল্যান্সিং করবেন, আপনার ক্যারিয়ার হিসেবে যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ফ্রিল্যান্সিং এ আপনি আসবেন, তখন আপনাকে এই কয়েকটি স্টেপ ফলো করতে হবে। সর্বপ্রথম হচ্ছে আপনার কোন ক্যাটাগরিতে আপনি কাজ করবেন বা কোন ক্যাটাগরি নিয়ে আপনি ফ্রিল্যান্সিং এ নামবেন, সেটা সিলেক্ট করতে হবে। এটি যে কোনো ক্যাটাগরি হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, ঠিক আছে, তারপর কোডিং হতে পারে, সফটওয়্যার ডেভেলপমেন্ট হতে পারে, ইচ অ্যান্ড আদার যে কোনো ক্যাটাগরি হতে পারে, ঠিক আছে। এখন ক্যাটাগরি কিভাবে নির্বাচন করবেন সেই বিষয়ে আসতেছি। তো আপনি যখন দেখলেন যে ওই ভাই ওই ক্যাটাগরিতে ভালো ইনকাম করতেছে, আমি তাহলে ওই ক্যাটাগরি যাই, না, এই কাজটা কখনই করবেন না। সব ক্যাটাগরিতেই কিন্তু ইনকাম ভালো আছে, কিন্তু ইনকামটাও হবে আপনার স্কিলের উপর, আপনার দক্ষতার উপর। তো আপনি এই বিষয়টা এখন আমি একটু বলি আপনাদেরকে, আপনি কোন ক্যাটাগরিতে আপনি আগাবেন। আপনি সাপোজ আমি বলি যে আপনি 5টি ক্যাটাগরি নির্বাচন করবেন, যে 5টি ক্যাটাগরি নিয়ে আমি ফ্রিল্যান্সিং এ আগাতে পারবো, বা এরকম একটি 5টি ক্যাটাগরি প্রথমে চুজ করেন। এই 5টি ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরিটি আপনি 15 দিন ওটার পিছনে সময় ব্যয় করেন, ওটা নিয়ে রিসার্চ করেন, ইউটিউব ঘাটাঘাটি করেন, ফেসবুক ঘাটাঘাটি করেন, ওটা নিয়ে কাজ করেন, ঠিক আছে, ওটা প্র্যাকটিস করেন। এভাবে প্রথম ক্যাটাগরি গেল, এভাবে দ্বিতীয় ক্যাটাগরি আবার 15 দিন এটার পিছনে সময় ব্যয় করেন। এভাবে 5টি ক্যাটাগরিতে 15 দিন বা 1 মাস করে আপনি সময় ব্যয় করেন। করার পরে আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে কোন কাজটি আপনার মাথায় সহজে ঢুকছে বা কোন কাজটি করতে আপনি স্বাচ্ছন্দ্য ফিল করছেন, কোন ক্যাটাগরিতে আপনি কাজটি করতে আনন্দ ফিল করছেন, বা এই কাজটিতে করতে গিয়ে আপনি কম্পিউটারে বসে থাকতে ইচ্ছা করতেছে, বোরিং ফিল আসতেছে না, এমন একটি ক্যাটাগরি তখনই আপনি নির্বাচন করবেন। সর্বপ্রথম ক্যাটাগরিটাই নির্বাচন করবেন যে আপনি এই ক্যাটাগরি নিয়ে আগাবেন। তো এই গেল আমাদের ক্যাটাগরি নির্বাচনের একটি সিম্পল ওয়ে আমি দেখিয়ে দিলাম, যে যেটি আপনার ভালো লাগে। আপনি ইনকামের দিকে ফলো করে কিন্তু ক্যাটাগরি নির্বাচন করবেন না। প্রতিটি ক্যাটাগরিতেই কিন্তু আপনার ফ্রিল্যান্সিং জগতে প্রতিটি ক্যাটাগরির মূল্য আছে, প্রতিটি ক্যাটাগরিতেই কিন্তু ইনকাম ভালো আছে। তো আপনাকে দক্ষ হতে হবে, ঠিক আছে। আপনি একসাথে 4-5টা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, এই ভুলটা কখনো করবেন না। অথবা আপনার 3টি স্কিল রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক রয়েছে,
হ্যাঁ, আপনি গ্রাফিক ডিজাইনও জানেন, আপনি ওয়ার্ডপ্রেস জানেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট জানেন, যে কোনো কিছু জানেন, ঠিক আছে? সবকিছু একসাথে নিয়ে কখনোই এগোবেন না। আপনি আপনার যদি ক্যারিয়ার ফ্রিল্যান্সিংই করতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, একটি ক্যাটাগরি বেছে নিতে হবে, যে কোনো একটি। এই একটি ক্যাটাগরি আপনি বাছাই করতে গেলে আপনি 5টি ক্যাটাগরি আপনি চুজ করে নেন আপনার লিস্টের, যেগুলো আপনি জানেন অথবা যে বিষয়গুলো নিয়ে সামনে এগোতে চান। তারপরে আপনি কিছুদিন করে সময় ব্যয় করে দেখেন যে কোনটি আপনার ভালো লাগে, যেটি ভালো লাগবে। কারণ এই জিনিসটা যদি আপনি কাজে মন না বসাতে পারেন, তাহলে কিন্তু কখনো জোর করে এই জিনিসটা আপনাকে আপনার মাথায় ঢুকানো যাবে না, অথবা আপনি এই জিনিসটা নিয়ে লং টাইম এগোতে পারবেন না। যদি ভালো লাগা নিয়ে কাজ না করেন, তাহলে আপনি লং টাইম সামনের দিকে এগোতে পারবেন না। কিন্তু এর জন্যই আপনি কিছুদিন করে সময় ব্যয় করেন প্রতিটি ক্যাটাগরিতে, তারপরে দেখবেন যে অটোমেটিকলি বুঝে যাবেন যে এই ক্যাটাগরিতে আমার ভালো লাগছে, ঠিক আছে? এভাবে আপনি সেই ক্যাটাগরিটা নির্বাচন করেন। দেন সেকেন্ড স্টেপে যাই আমরা। সেকেন্ড পয়েন্টই ছিল টার্গেট পয়েন্ট সেট করি না। আমাদের ক্যাটাগরি নির্বাচন হয়ে গেল। অ্যাজ এ স্যাম্পল হিসেবে আমি বলি, আমি গ্রাফিক ডিজাইন চুজ করলাম, ঠিক আছে? এখন গ্রাফিক ডিজাইন চুজ করার পর গ্রাফিক ডিজাইন নিয়ে আমি ঘাটাঘাটি করবো। গ্রাফিক ডিজাইন আবার অনেক সেক্টর রয়েছে, যেগুলো গ্রাফিক ডিজাইনের অনেক ক্যাটাগরি রয়েছে, সেখানে এসে কিন্তু সেম থিং। আপনি গ্রাফিক ডিজাইনের সবকিছু নিয়ে কিন্তু কাজ করতে পারেন না। আপনি শিখবেন, ঠিক আছে, কিন্তু যে কোনো একটা লাইন নিয়ে আপনাকে আগাতে হবে। এজন্য প্রত্যেকটি ক্যাটাগরি আবার সাব ক্যাটাগরি রয়েছে, সেই সাব ক্যাটাগরিও সেম থিং অ্যাপ্লাই করে আপনি নির্বাচন করে সেই ক্যাটাগরির উপরে আপনি আবার সময় কোনো ইনভেস্ট করবেন, ঠিক আছে? এখন আমার দ্বিতীয় পয়েন্টে যেটা টার্গেট পয়েন্ট সেট করি না। টার্গেট পয়েন্ট বলতে আমি কি বোঝাচ্ছি, আমার এইম, আমার লক্ষ্য, অ্যাকচুয়ালি আমি কোথায় যাচ্ছি, আমার যে গন্তব্যটা আমি নেমেছি, এই গন্তব্যটা কোথায়, এর শেষ পয়েন্টটা কোথায়, আমাকে এটি সেট করতে হবে, সিলেক্ট করতে হবে। আমাকে আগে আমি যখন কাজে নামবো, তার আগে আমাকে টার্গেট পয়েন্ট সেট করতে হবে যে আমি এত দূর যাবো, আমি ফ্রিল্যান্সিং হব, আমি একজন বড় সফল ফ্রিল্যান্সার হব, ঠিক আছে? এমন একটি টার্গেট সেট করে আপনি আপনার ক্যাটাগরির উপর আপনি অবশ্যই এগুলো নোট ডাউন করবেন, মুখে মুখে বা আপনি করছেন এগুলো না। আপনি ডেইলি ওয়ার্কশিট একটা তৈরি করবেন, একটি নোটবুকে নোট করবেন যে আপনার ক্যাটাগরি কি, কাজের ক্যাটাগরি কি, আপনি সেটি ফলো করে আপনি সামনের দিকে এগোবেন স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? এই টার্গেট পয়েন্টটা এখন কিভাবে সেট করবেন? টার্গেট পয়েন্ট আপনাকে সেট করতে হবে সর্বপ্রথম সময়, যে আমি এত সময়ের মধ্যে আমার স্কিলটাকে ডেভেলপ করব, এর মধ্যে কোনো আর্নিং এর চিন্তা করব না। সাধারণত আমরা ফ্রিল্যান্সিং জগতে এসে আর্নিং এর চিন্তা করি, আর তখনই কিন্তু আমরা যখন 2-1 মাসের মধ্যে যখন আর্নিংটা না পাই, তখন কিন্তু আমরা ডিমোটিভেটেড হয়ে গিয়ে সেখান থেকে হাল ছেড়ে দিই। আর এটি হচ্ছে আমাদের ফেইলিওর হওয়ার মূল কারণ, ঠিক আছে? আমরা কখনোই কন্টিনিউ করতে পারি না যখন আমরা ইনকামটা দেখি না। এর জন্য সর্বপ্রথম আপনাকে মাইন্ডে সেট করে নিতে হবে টার্গেট পয়েন্ট। সেই টার্গেট পয়েন্টটা কোথায়? আমার মিনিমাম আর্নিং মিনিমাম $1000 থাকতে হবে, এমন একটা টার্গেট সেট করেন। যতদিন পর্যন্ত আপনি $1000 ইনকাম করা পর্যন্ত যাননি, ততদিন পর্যন্ত আপনি ইনকামের আশা করবেন না। এর মধ্যে ইনকাম হবে, কিন্তু সেটি আপনি আশা করবেন না, কারণ আশা করে যদি না পান সেই জিনিসটা কিন্তু তখন কষ্ট পাবেন, আর তখনই কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবেন আপনার কাজের ক্ষেত্রে। এর জন্য আপনার দ্বিতীয় স্টেপে যেটা বলছি, যে টার্গেট পয়েন্ট সেট করতে হবে যে মিনিমাম 6 মাস, সর্বনিম্ন 6 মাস। আপনি দেখেন, আমরা অন্যান্য ক্ষেত্রে কিন্তু টার্গেট পয়েন্ট সেট করি অটোমেটিকলি, যেটা আমরা টার্গেট পয়েন্ট সেট করি না, কিন্তু সেই টার্গেট পয়েন্ট অনুযায়ী কিন্তু আমরা আগাই। আমরা যদি পড়ালেখা করি, যে পড়ালেখা করে আসছি আমরা এসএসসি সার্টিফিকেট অর্জন করার জন্য, তার মানে এটা একটা টার্গেট, এসএসসি সার্টিফিকেট আপনি অর্জন করবেন, পাস করবেন, এটা একটি টার্গেট। এই টার্গেটকে আপনি অ্যাচিভ করতে গিয়ে, এই টার্গেটটা আপনি অর্জন করতে গিয়ে 10টি বছর আপনাকে পড়ালেখা করতে হয়েছে, 10টি বছর আপনাকে সময় দিতে হয়েছে, 10টি বছর আপনাকে অপেক্ষা করতে হয়েছে। এর মাঝে কিন্তু আপনি কিন্তু আশা করেননি আমি এসএসসি সার্টিফিকেট পাবো। ক্লাস 9 গিয়েও কিন্তু আপনি কখনো আশা করেন নাই যে আমি এসএসসি সার্টিফিকেটটা পাবো। তার মানে কি, আমার টার্গেট পয়েন্টটা কিন্তু ওই পর্যন্ত ছিল। 10 বছর আমি সিলেক্ট করে রেখেছি আমার এসএসসি সার্টিফিকেটটা অর্জন করার জন্য। আমার মাইন্ডে ওটা সেট হয়ে গিয়েছে বিধায় আমরা কিন্তু সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারতেছি। আরিফুল ইসলাম বলছে গুড, মোটিভেটেড, থ্যাংক ইউ। তো অ্যাকচুয়ালি আমরা টার্গেট পয়েন্টগুলো এভাবে সেট করব যে একটা সময় নির্ধারণ করব। এর আগে কখনোই আমরা আশা করব না এখান থেকে ভালো ফলাফল, কারণ আমরা ভালো ফলাফল পাওয়ার জন্য আমাদের পিছনে কিছু কাজ করে যেতে হবে। ভালো ফলাফল পাওয়ার জন্য আমাদের ভালো কিছু কাজ করতে হবে। সেই গাইডলাইনগুলো আমি আস্তে আস্তে তুলে ধরছি, ঠিক আছে? সো আমি এখানে দ্বিতীয় পয়েন্টে বলছি টার্গেট পয়েন্ট। তো আশা করি টার্গেট পয়েন্টের ব্যাপারটা বুঝতে পেরেছেন, যে আমি একটি 6 মাস, মানে আমার যেই কাজের ক্যাটাগরি নির্বাচন করেছি, সেই নির্বাচনটা সেই ক্যাটাগরির উপর আমি 6 মাস শুধু শিখবো,
সেটাকে আমি ঠোঁটস্থ করে ছাড়বো, আমি মুখস্থ করে ছাড়বো এবং দক্ষ হবো সেখানে। অবশ্যই যদি আপনি এরকম একটা টার্গেট পয়েন্ট না সিলেক্ট করেন, তখনই আপনার গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন না, কারণ আপনি নিজেই জানেন না আপনার গন্তব্য কোথায়। ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে বেশি ঘটে কিন্তু এটা, আপনি নিজেই জানেন না আপনি কোথায় যাচ্ছেন। আজকে এই ক্যাটাগরি, কালকে ওই ক্যাটাগরি, আজকে এখানে কালকে ওখানে, এভাবে ছুটতে ছুটতে আপনি দেখা গেছে 6 মাসের জায়গায় আপনি 1-1.5 বছর 2 বছর চিন্তা ভাবনা করতে করতে ঘাটাঘাটি করতে করতে পার করে ফেলছেন। কিন্তু যখন আমি বললাম যে টার্গেট পয়েন্ট সেট করেন 6 মাস, তখন আপনার মনে মনে হয়তো ভাবছেন 6 মাস এতদিন, তাহলে আমি মানে এতদিন যদি আমি ইনকাম না করি তাহলে আমি সংসার চালাবো কিভাবে? তা আমি চলবো কিভাবে? আমার এখন কঠিন পরিস্থিতি, আমার এই মুহূর্তে ইনকাম দরকার। হ্যাঁ, তো এসব যদি ভেবে যদি আপনি টার্গেট পয়েন্ট সেট না করেন, দেখেন এখানে 6 মাসের কথা বলছি মিনিমাম, ম্যাক্সিমাম কিন্তু 6 মাস, 1 বছর 2 বছর আপনার লেগে যেতে পারে। এর জন্য আপনাকে ভাবা যাবে না যে আমি টার্গেট পয়েন্ট সেট করবো না। কারণ আপনি যদি একটা চিন্তা করে দেখেন, আপনি এই ফ্রিল্যান্সিং করবেন কি করবেন না, এটা চিন্তা করতে করতে কিন্তু 6 মাস পার হয়ে গিয়েছে। তো আপনি যদি সিদ্ধান্তটি এখনই নেন যে হ্যাঁ আমি আজকে থেকে 6 মাস আমি আমার টার্গেট পয়েন্টে 6 মাস সেট করে রাখলাম, আমি ফ্রিল্যান্সার হব এবং এই ক্যাটাগরিতে দক্ষ হব এবং আমি ওই মার্কেট প্লেসের প্রোফাইলে যাব, এবং 6 মাস পরে আপনার পজিশনটা আপনি একবার ভিজুয়ালাইজ করে দেখেন, একবার চিন্তা করে দেখেন যে 6 মাস পরে যখন আমি একজন মানে সাকসেসফুল ফ্রিল্যান্সার হবো, 6 মাস পরে যখন আমি $1000 পার মান্থ ইনকাম করতে পারবো, এরও বেশি ইনকাম করতে পারবো, তখনকার সিচুয়েশনটা যখন ভাববেন, তখন আপনার নিজে থেকেই ভিতর থেকে একটা আগ্রহ চলে আসবে এবং আপনি মোটিভেট হবেন, নিজে থেকেই নিজেকে মোটিভেট করতে পারবেন তখন, যখন আপনি টার্গেট পয়েন্টটি সেট করতে পারবেন। এই টার্গেট পয়েন্টটি অলওয়েজ আপনি টার্গেট পয়েন্টটি সেট করবেন, নোট ডাউন করবেন এবং আপনার টেবিলে বা কম্পিউটারের সামনে রেখে দিবেন। অলওয়েজ আপনাকে প্রতিদিন কাজে বসার সময় আপনাকে ওটা ফলো করতে হবে যে হ্যাঁ আমার টার্গেট পয়েন্ট ওখানে না যাওয়া পর্যন্ত আমি কখনো হাল ছাড়বো না, ওখানে না যাওয়া পর্যন্ত আমি ডানে বামে কোথাও যাব না। আমার টার্গেট পয়েন্ট ইজ এ টার্গেট পয়েন্ট, আমি টার্গেট পয়েন্টে যাবো। এরকম আপনাকে মনোবল এবং মানে দৃঢ় একটি চিন্তা ভাবনা নিয়ে আপনাকে কাজে নামতে হবে। এগুলো পয়েন্ট হচ্ছে মানে সাকসেস হওয়ার জন্য এই জিনিসগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে টার্গেট পয়েন্ট সেট করতে হবে। এই 2 নম্বর পয়েন্ট যেটা আমি এখন আপনাদের বলছি, টার্গেট পয়েন্টে সেট করে টার্গেট পয়েন্টে না যাওয়া পর্যন্ত আপনি ক্যাটাগরিও চেঞ্জ করবেন না। যেই ক্যাটাগরি নিয়ে নেমেছেন সেই ক্যাটাগরি শেষ পর্যন্ত আপনি যাবেন এবং মিনিমাম 6 মাস আপনি সেটা সময় নেবেন এবং এই 6 মাসের মধ্যে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। হোক ইনকাম শুরু, তাতে যায় আসে না, কিন্তু ওটাতে আপনি আশা করবেন না যে আমার এই ইনকাম, আমি 6 মাস পর থেকে আমার ইনকাম আশা করবো। ঠিক আছে, তাহলে আপনার টার্গেট পয়েন্টে পৌঁছা পর্যন্ত আপনাকে ডানে বামে কোনো বন্ধু বান্ধব, ফেসবুক বা আদার্স যে মানে যা যাবতীয় আছে যেগুলো আমাদের আসলে টাইমগুলো খেয়ে ফেলে, সেগুলো আপনাকে অ্যাটাক করতে পারবে না। কারণ আমরা মানে শুধু সময় নষ্ট করি ফেসবুকে ঘন্টার পর ঘন্টা। আমরা বার্থডে পার্টি করি, এই করি সেই করি, আজকে হ্যাং আউট করে চিল করি, এই করি সেই করতে করতে কিন্তু আমরা অনেক সময় পার করে ফেলি। কিন্তু সেই সময়টা যদি আমি আমার কাজে, যদি আমার যেই মানে ক্যারিয়ারের যদি আমি ইনভেস্ট করি, একটু চিন্তা করে দেখেন, সেই সময়গুলো যদি একটু করে যদি আমি ইনভেস্ট করি প্রতিদিন, তাহলে এবার 6 মাসে আপনি কতগুলো সময় ইনভেস্ট করছেন আপনি। তো এগুলো তখনই করতে পারবেন যদি আপনি একটি টার্গেট পয়েন্ট সিলেক্ট করতে পারেন যে আপনাকে এই পর্যন্ত যেতে হবে, তাহলে আপনি আপনার টার্গেট পয়েন্টে পৌঁছাতে পারবেন। এখন থার্ড স্টেপে আসি যে কিছুদিন পর পর ক্যাটাগরি চেঞ্জ করি। এটি আসলে আমাদের সবার ক্ষেত্রে হয়ে থাকে, আমার ক্ষেত্রে হয়ে গেছে। যেমন আমি 5টি ক্যাটাগরি নিয়ে কাজ করতাম এবং করি, এখনো করি, কিন্তু যখন আমি লার্নিং পিরিয়ডে ছিলাম, যখন আমি শেখার সময় ছিলাম, যখন আমি আমার রিসার্চে ছিলাম, আমার যে কত রাত সকাল হয়ে গিয়েছে আমি দেখি নাই। এভাবে দেখা গেছে যে মানে আমার দিনে 2-3 ঘন্টা ঘুম হয়েছে কিনা আমি মানে বলতে পারবো না যে আসলে অ্যাকচুয়ালি ঘুমটা কি জিনিস। তখন আপনি তখনই এরকম একটা মনোবল তৈরি করতে পারবেন যখন আপনি টার্গেট পয়েন্ট সিলেক্ট করতে পারবেন, যখন আপনি ক্যাটাগরি নির্বাচন করতে পারবেন, যখন আপনি ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নির্বাচন করতে পারবেন। এবং ফ্রিল্যান্সিংকে যদি ক্যারিয়ার হিসেবে নির্বাচন করেন, আমি বলবো এটি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এটি একটি সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্যই ফ্রিল্যান্সিং এর প্রচুর সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য। আপনি ঘরে বসে থেকে ইনকাম করবেন এবং আপনি আরো কয়েকজনকে কিন্তু কাজের একটি ব্যবস্থা করে দিতে পারবেন। আপনার কাজ যখন মানে হাই র্যাঙ্কে চলে যাবে, তখন আপনি একাই কাজ করে সামাল দিতে পারবেন না। তখন দেখা গেছে আপনার পরিবার আরো কিছু মেম্বারকে সেই কাজে ইনভলভ করাতে পারবেন।
সো আমাদের ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রিজিক দানকারী আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, তোমাকে পরিশ্রমী হতে হবে। তো পরিশ্রম কখনো আপনার সাথে বিট্রয় করবে না, ঠিক আছে। এখন আমরা থার্ড পয়েন্টে যেটা বলেছিলাম যে ক্যাটাগরি চেঞ্জ করি। কেন ক্যাটাগরি চেঞ্জ করি? ক্যাটাগরি আসলে আমরা এই ফেসবুকে এসে এর স্ক্রিনশট ওর স্ক্রিনশট, আজকে এ ওয়ার্ডপ্রেস, কালকে ও গ্রাফিক ডিজাইন, কালকে লোগো ডিজাইন, সে কালকে ভেক্টর ডিজাইন, স্ক্রিনশটে সে $200 $300 এভাবে ইনকাম করছে। তো ওগুলো দেখে কিন্তু আমাদের মাথা মানে এলোমেলো হয়ে যায় যে আমি তো সিম্পল একটা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছি, আমি তো সিম্পল একটা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি, তো অ্যাকচুয়ালি আমার এটাতে ইনকাম আসবে কি আসবে না, কিন্তু ওর ওখানে ইনকাম চলে আসছে, তার মানে আমারটা হচ্ছে না, ওরটাতে মানে ইনকাম হবে। তো আমি এখানে অনেকদিন সময় ব্যয় করার পরে আবার ক্যাটাগরি চেঞ্জ করে ওই ক্যাটাগরিতে গেলাম। এটি হচ্ছে আরেকটি পয়েন্ট আমাদের ফেইলিওর হওয়ার। ফ্রিল্যান্সিং জগতে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টগুলো আমি যেগুলো আজকে বলছি, যে ক্যাটাগরি আমি চেঞ্জ করে ফেলি কিছুদিন পর পর, এটি ভুলেও করবেন না। এই জন্যই সর্বপ্রথম আমাকে ক্যাটাগরিটা নির্বাচন করতে হবে, যেন মানে আমি মাঝ পথে গিয়ে আমার ক্যাটাগরি চেঞ্জ করতে না হয়। সো আমার এই ভিডিওটি শুরু থেকে আপনারা দেখবেন, যারা এখন জয়েন করেছেন বা যারা পরে জয়েন করবেন, বা ভিডিওটি যারা পরে দেখবেন, শুরু থেকে ভিডিওটি দেখবেন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ বলেছি। এভাবে যদি আপনারা ফলো করেন, অবশ্যই অবশ্যই আমি মানে আপনাকে বলে রাখি, এন্ড অফ দ্য ডে বা আপনার টার্গেট পয়েন্টে যাওয়ার পর বা 6 মাস পর আপনার ইনকাম সোর্স একটা রেগুলার ভালো একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহর উপর বিশ্বাস রেখে নিজের মানে চেষ্টাকে, নিজের এনার্জিকে, নিজের মানে চিন্তাধারাকে, পজিটিভ থিঙ্কিংকে কাজে লাগিয়ে আপনি আপনার ফ্রিল্যান্সিং জগতে নামতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা করা যাবে না, ভুলেও ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না। কারণ আমার সাকসেস হতেও তো পারতো, যে আমি যে কাজটা নিয়ে আগাচ্ছি আর কিছু গেলেই আমি সাকসেসটা পেয়ে যেতাম, আর একটু সামনে এগুলি আমি সাকসেসটা পেয়ে যেতাম। কিন্তু তার আগে আমি ডাইনে তাকিয়ে দেখলাম যে রহিম এত টাকা ইনকাম করেছে, বামে তাকিয়ে দেখলাম রহিম ওই ক্যাটাগরিতে এত টাকা ইনকাম করেছে, হ্যাঁ। কিন্তু এই কাজটা করা যাবে না, কারণ আপনি রহিমের পাস্ট যেই মানে কাজ মানে সময়গুলো ব্যয় করেছে, রহিমের ওই স্ক্রিনশটটা যে শেয়ার করেছে, তার পিছনের যে কষ্টগুলো বা পিছনের যে সময়গুলো ইনভেস্ট করেছে, রিসার্চগুলো ইনভেস্ট করেছে, সেটি কিন্তু আপনি দেখলেন না। আপনি শুধু দেখলেন যে স্ক্রিনশট, যে এত টাকা ইনকাম করছে। কিন্তু এই স্ক্রিনশটটা নেওয়ার মানে যে আপনি যখন সেই স্ক্রিনশটটা নেওয়ার উপযোগী হবেন, ঠিক আছে, এর পিছনের যে হিস্টোরিগুলো, যে রিসার্চগুলো, সেই জিনিসটা যদি আপনি ফলো না করেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে ওই আমার ইনকামটা ও কেন এভাবে করছে। আপনিও সেম থিং অ্যাপ্লাই করেন আপনার কাজের, আপনার ক্যাটাগরিতে। কখনই ক্যাটাগরি নির্বাচন করবেন না, আপনি আপনার লক্ষ্য কখনই পরিবর্তন করবেন না। লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা কঠিন হতে পারে, লক্ষ্য পরিবর্তন না করে যদি আমার কাছে কঠিন মনে হয়, সেই লক্ষ্য আমার গন্তব্যে পৌঁছাতে গিয়ে যদি আমি মনে করি যে আমার খুব পাচ্ছি না, আমি রাস্তাটা চেঞ্জ করব, কিন্তু লক্ষ্য চেঞ্জ করব না। লক্ষ্য আমার ওই একটাই থাকবে, আমি জাস্ট এই রাস্তা দিয়ে আমি এগোতে পারলাম না, আমি রাস্তাটা চেঞ্জ করব, ওয়ে চেঞ্জ করব। আমি আমার মানে সামনে যাওয়ার যে ধারাটা, সেই ধারাটা পরিবর্তন করব, ঠিক আছে। একটু অন্য ওয়েতে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু গন্তব্য ওই একটাই, যেটা আমি প্রথমে সিলেক্ট করেছি। ফ্রিল্যান্সিং জগতে নামার আগে আমি যেটি সিলেক্ট করেছি, ঠিক আছে, এটি নিয়ে আমি কাজ করব, ঠিক ওইটাই আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখতে হবে, ঠিক আছে। এর জন্য কিছুদিন পর পর ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না। এখন ফোর্থ পয়েন্টে আসি, যে আমরা ধৈর্য ধারণ করি না। আসলেই আমরা ধৈর্য ধারণ করি না, কারণ আমি টার্গেট পয়েন্ট সেট করেছি 6 মাস। এত বেশি 6 মাস, তো এটা একটা হিউজ টাইম হয়ে যায় যে 6 মাস কিভাবে এটা পসিবল, যে 6 মাস আমি, কিন্তু এই জিনিসটা কখনো করা যাবে না। আপনি দেখছেন, আমি কিছুক্ষণ আগে বলেছি, এসএসসি সার্টিফিকেট অর্জন করতে গিয়ে আমাকে 10টা বছর ওখানে ব্যয় করতে হয়েছে। কারণ ওটা আমি বোরিং ফিল করি নাই, কারণ আমার মাইন্ডে সেট হয়ে গিয়েছে যে এসএসসি সার্টিফিকেট অর্জন করতে গেলে আমাকে ক্লাস 1 থেকে 9, 10 সবকিছু কভার করে এসে তারপরে আমাকে কিন্তু এসএসসি তে অ্যাটেন্ড করতে পারবো। আমি কিন্তু হুট করে 9-এ ভর্তি হতে পারবো না, বা আমি 5 থেকে গিয়ে এসএসসি পরীক্ষা দিতে পারবো না। আমাকে ওই সময়টা স্পেন্ড করে এসে তারপরে আমি আমার যে কাঙ্ক্ষিত অর্জনটা সেটা পাবো। কিন্তু এজন্য ধৈর্য ধরে আপনার সেই কাঙ্ক্ষিত টার্গেট পয়েন্টটিকে মানে ফলো করে আপনাকে সময় নিয়ে এগোতে হবে এবং প্রচুর পরিমাণে সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নিজেকে অলওয়েজ মোটিভেট করতে হবে। কখনোই ডিমোটিভেটেড হওয়া যাবে না, কখনো নেগেটিভ চিন্তা করবেন না যে আপনাকে দিয়ে হবে না, আপনি পারবেন না। এই জিনিসটা ভুল, কারণ আপনার ডানে বামে যারা সাকসেসফুল তারাও কিন্তু মানুষ, আপনিও মানুষ। সবার ধারণ ক্ষমতা এক নাও হতে পারে, কিন্তু কেউ আগে সাকসেস পায়, কেউ একটু পরে পায়, কিন্তু সাকসেস পাবেই যদি সে চেষ্টা করে। তো আমি মনে করি, কারণ আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে বলছি, আমি এতবার ফেইলিওর হয়েছি, আমি এতবার ফেইলিওর হয়েছি,
আজকে এই পজিশনে আপনাদেরকে লাইভে এসে এই কথাগুলো বলার সাহসটা কোথা থেকে এসেছে? আজকে অবশ্যই আমি এমন একটা জায়গায় পৌঁছেছি, আল্লাহ রহমত পজিশনে এসেছি বিধায় কিন্তু আমার সেই সাহসটি হয়েছে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করার জন্য। তো আমি এমন চড়াই হতে পার করছি, আমি এতটাই আমার এই ক্যারিয়ার জগতে হোঁচট খেয়েছি যেটা কল্পনার বাহিরে। আমি এতবার ক্যাটাগরি চেঞ্জ করেছি, আমি এতবার ক্যাটাগরি নির্বাচন করতে ভুল করেছি, আমি এতবার যা করেছি টার্গেট পয়েন্ট সেট করি নাই। তো যার কারণে কিন্তু আমার হয়তো অনেক কষ্ট হয়েছে আমার টার্গেট পয়েন্টে আসতে গিয়ে। কিন্তু আমার এই টার্গেট পয়েন্টে আসতে গিয়ে আমাকে শুধু আসলেই হবে না, টার্গেট পয়েন্টটাকে ধরে রাখতে হবে। স্বাধীনতা অর্জন করাচ্ছে, স্বাধীনতা রক্ষা করাই কঠিন। আমি টার্গেট পয়েন্ট পর্যন্ত পৌঁছালাম, তারপর হাত ছেড়ে দিলাম, এটা করা যাবে না। অ্যাজ এ সেম আপনি বিগিনার লেভেলে যেইভাবে প্র্যাকটিস করছেন তার বেশি ইফোর্ট দেন, বেশি প্র্যাকটিস করেন, বেশি বেশি সময় দেন, আরো মনোযোগী হন। এটা অবশ্য আলটিমেটলি হয়ে যাবে যখন আপনি ভালোবাসা নিয়ে এই কাজটি করবেন। ঠিক আছে, যখন আপনি ইনকাম চলে আসবে, শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনি অটোমেটিকলি আপনার এই ধৈর্যটা চলে আসবে ইনশাআল্লাহ। সো প্রথমেই কিন্তু ঘাবড়ানো যাবে না কাজে নামার সময়। আমাকে মানে ভয় পাওয়া যাবে না যে আমি কাজটি পারবো কি পারবো না, আমি ধৈর্য ধারণ করতে পারবো কি, আমার তো ধৈর্য নাই, আমার তো সময় নাই। কেন আমি যে ফেসবুকে এত সময় দিচ্ছি, সেই সময়টা কি ওখানে ধৈর্য যাচ্ছে না? তার মানে কি সেটা আমার বোরিং ফিল করছি না? এই কারণেই কেন ওখানে টাইম স্পেন্ড করতে আমার ভালো লাগে। তো সেই ভালো লাগাটাকে একটু ডাইভার্ট করেন, মাইন্ডে খালি একটু সেট আপ করে নেন যে সেই ভালো লাগাটা আমি আমার কাজের ক্ষেত্রে, আমি শেখার ক্ষেত্রে আমি এটা কাজে লাগাবো। আর মনে রাখবেন, আপনি আপনার এই শেখার ক্ষেত্রে যে আপনার ক্যারিয়ার করতেছে ক্যাটাগরির পিছনে আপনি ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, এটার পিছনে যে সময়টুকু ইনভেস্ট করবেন, এটি আপনার নিজস্ব লাইফের জন্য ইনভেস্ট করছেন। মনে রাখবেন, এই সময়টাই আপনাকে ফিউচারে একটা ভালো পজিশন এনে দিবে। আপনি অযথা বন্ধু বান্ধবের যে টাইমগুলো স্পেন্ড করতেন, সেই সময়টা ফিউচার কিন্তু আপনার ক্যারিয়ার গড়ে দিবে না। আপনাকে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ একটা ডেস্কটপে আপনি ফ্রিল্যান্সিং এ এই ক্যাটাগরিতে যে ফিউচারটা এনে দিতে পারে ইন দ্য ফিউচারে, ঠিক আছে, যে রাস্তাটা নিয়ে যাবে সেটা কিন্তু আপনার ফেসবুক এনে দিবে না। সো আমি মনে করি যে আমি আপনাদের বলবো যে ধৈর্য ধারণ এভাবে করবেন এবং আপনার সেই সময়টাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন, টাইম সেট করে নেবেন। 24 আওয়ার্স আপনি কি করেন, এই 24 আওয়ার্সের মধ্যে কতটুকু সময় আপনি আপনার ফিউচারের জন্য আপনি ইনভেস্ট করেছেন, 24 আওয়ার্সের মধ্যে কতটুকু সময় আপনি অযথা ব্যয় করেছেন। এগুলো ক্যালকুলেশন করার পরে যেই অযথা সময়গুলো ব্যয় করতেন সেখান থেকে সময়গুলো কাট করে নিয়ে এসে আপনি আপনার কাজে ফিউচারের জন্য ইনভেস্ট করেন। ঠিক আছে, তাহলে হয়তোবা আপনি আপনার গন্তব্যের দিকে খুব দ্রুত এগোতে পারবেন। এখন আমরা নাম্বার 5 পয়েন্টে চলে আসি যে মেন্টর ফলো করি না। অ্যাকচুয়ালি মেন্টর বলতে কি বোঝাচ্ছি? মেন্টর বলতে বোঝাচ্ছি গাইডলাইন। একটা পার্সনও হতে পারে, একটা ইউটিউব চ্যানেলও হতে পারে, একটা ফেসবুক পেজও হতে পারে, কিন্তু সেটি আপনার ক্যাটাগরির উপর হতে হবে। আমি মেন্টর বলতে বুঝিয়েছি একটা সঠিক একটি গাইডলাইন, যে গাইডলাইনটি ফলো করে আপনি সেদিকে পৌঁছাবেন। সেই গাইডলাইনটি কিভাবে আপনি সিলেক্ট করবেন, চুজ করবেন, সেই মেন্টরকে কিভাবে আপনি চুজ করবেন, অবশ্যই সেটা চুজ করবেন একজন সাকসেসফুল পার্সন। সেই সাকসেসফুল পার্সনের লাইফ স্টাইলটা আপনি চুজ করবেন, তাকে চুজ করে নেবেন যেটি আপনার ক্যাটাগরির সাথে যায়, যে ক্যাটাগরিতে আপনি কাজ করছেন, যে ক্যাটাগরি নিয়ে আপনি অনলাইন প্ল্যাটফর্মে এসেছেন করছেন, সেই ক্যাটাগরির যে কোনো একটি পার্সনকে আপনাকে ফলো করতে হবে। তো এই একটি পার্সনকে আপনি কিভাবে ফলো করবেন? সঠিক মেন্টর ফলো করতে হবে আপনাকে। কিন্তু আপনি যদি সামনে এগোতে চান, সঠিক একটি আপনাকে গাইডলাইন নিতে হবে। এটি হোক পেইড হোক ফ্রি, যেভাবে হোক আপনাকে একটি গাইডলাইন ফলো করতেই হবে। কারণ আমি একা একা শুধু ইউটিউব আর ফেসবুক এগুলো দেখে দেখে কিন্তু কখনোই আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো না। ঠিক আছে, আমাদের অনেক ফ্রি সোর্স আছে, অনেক ফ্রি গাইডলাইন আছে। যেভাবে হোক আপনি যদি ফ্রি করতে চান অবশ্যই ফ্রিতে একটু বেশি সময় দিতে হবে, আর যদি আপনি পেইড করতে চান তাহলে একটু সময়টা একটু শর্ট হয়ে আসবে। কিন্তু যেভাবে হোক আপনার চেষ্টা থাকতে হবে আপনি মেন্টর ফলো করবেন, আপনি একটি গাইডলাইন ফলো করবেন। এখন গাইডলাইন ফলো করার ক্ষেত্রে আমি একটি সাজেশন দিতে পারি, সেটি হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন আপনি ক্যাটাগরি নিয়ে। আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, সো আমি গ্রাফিক ডিজাইন নিয়ে উদাহরণ দিই। এটি যে কোনো ক্যাটাগরির হতে পারে এই সূত্রগুলো। ঠিক আছে, তো আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে সার্চ করেন, গ্রাফিক ডিজাইন গ্রুপগুলোতে জয়েন করেন, গ্রাফিক ডিজাইন নিয়ে ইউটিউব চ্যানেল সার্চ করেন, দেখেন যে এভাবে 5জন মেন্টর সিলেক্ট করবেন, 5টি চ্যানেল বা 5টি পেজ বা 5টি গ্রুপ আপনি চুজ করবেন, বা 5জন মেন্টর বা 5 পার্সনকে আপনি চুজ করবেন। কোন 5জন? যে 5জন রেগুলার কন্টিনিউয়াসলি আপডেট দিয়ে যাচ্ছে, তার পেজে তার গ্রুপে রেগুলার সাপোর্ট দিয়ে যাচ্ছে,
ঠিক আছে, তার ইউটিউব চ্যানেলে রেগুলার এই গাইডলাইনগুলো দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এমন কোনো মেন্টর ফলো করা যাবে না যে মেন্টর অর্ধেকে গিয়ে আপনি তার খোঁজ পেলেন না। ঠিক আছে, তার গাইডলাইন একরকম হতে পারে, আর মেন্টরের গাইডলাইন আর রকম হতে পারে। ঠিক আছে, এজন্য সর্বপ্রথম 5 জনকে সিলেক্ট করেন, যে 5 জনের কাছে আপনি কি করতে পারবেন, কানেক্টেড হতে। 5 জনকে সিলেক্ট করবেন যে 5 জনের সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন, যেই 5 জনের সাথে আপনি ফোনে হোক, ফেসবুকে হোক, ঠিক আছে, যেভাবে হোক, বা গ্রুপের মাধ্যমে হোক, বা ইনবক্সে হোক, মেসেঞ্জারে হোক, তার সাথে যোগাযোগ করতে পারবেন। এমন 5 জনকে, সাকসেসফুল 5 জনকে আপনি সিলেক্ট করেন প্রথমে। তারপর সেই 5 জন থেকে অবশ্যই মেন্টর ফলো করতে গেলে এগুলো চুজ করতে হবে, কিন্তু তার সাথে কানেক্টেড হওয়ার ব্যবস্থা থাকতে হবে। আমি যেন সরাসরি তার সাথে ফোনে হোক, ফেস টু ফেস হোক, বা ফেসবুক ইনবক্স হোক, আমি যেন তার সাথে যোগাযোগ করতে পারি। এমন 5 জন, সেই 5 জনকে সিলেক্ট করেন। কারা কারা আপনাকে রিপ্লাই দিচ্ছে, কারা কারা আপনাকে প্রশ্নের অ্যান্সারগুলো দিচ্ছে সঠিক সময়ে। ঠিক আছে, কারা কারা আপনাকে ইনবক্সে রিপ্লাই দিচ্ছে বা কমেন্টে রিপ্লাই দিচ্ছে। এভাবে 5 জনকে সিলেক্ট করেন, যে 5 জন আপনাকে সময় দিতে পারে। তারা কিন্তু আপনাকে সময় দেওয়ার জন্য বসে নেই, কিন্তু আপনি তাদের কাছে সময়টা বের করে নেবেন। ঠিক আছে, কিন্তু কোন 5 জন আপনাকে এভাবে সময় দেবে, এইভাবে এইটাই প্রথমে সর্বপ্রথম বাছাই করবেন। বাছাই করে নিয়ে তারপর দেখবেন সবচেয়ে বেশি আপনি যার সাথে ক্লোজ হতে পেরেছেন, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়েছে আপনার, তার সাথে সেই মেন্টরের সাথে আপনার ওয়েল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা রিলেশন বিল্ড আপ হয়েছে, আপনি তখন সেই একটি মেন্টরকে ফলো করবেন, যেই মেন্টরের সাথে আপনি সবকিছু ডিসকাস করতে পারবেন। সে আপনাকে আসলে কোনো না কোনোভাবে হেল্প করছে, আপনাকে আপনার একটা প্রশ্ন, সেই প্রশ্নের অ্যান্সার দিচ্ছে। সো এটি অবশ্যই আপনার ক্যাটাগরির উপর হতে হবে। তো এভাবে আপনি একটি মেন্টর সিলেক্ট করবেন, চুজ করবেন। এটি হচ্ছে 5 নম্বর পয়েন্টে গেল। কিন্তু 5 নম্বর মেন্টর ফলো করবো আমি কিভাবে, প্রথমে 5 জন সিলেক্ট করব, তারপরে সেই 5 জন থেকে বাছাই করে আমি একজনকে সিলেক্ট করব, যার সাথে আমার একটি গুড রিলেশনশিপ তৈরি হয়েছে বা করতে পেরেছি, সে মেন্টর আমাকে সময় দিয়েছে, তাহলে সেই মেন্টরের দ্বারা আমার উপকার আসবে। আদারওয়াইজ আপনি মেন্টর সিলেক্ট করতে যদি ভুল করেন, তাহলে কিন্তু আপনি সেই মেন্টরের দ্বারা আপনার উপকার পাবেন না, শুধু শুধু সময় ইনভেস্ট, শুধু শুধু সময় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে আপনার মেন্টর সিলেক্ট করবেন। তারপর আমি সবকিছুই করলাম, ক্যাটাগরি নির্বাচন করলাম, মেন্টর সিলেক্ট করলাম, টার্গেট পয়েন্ট সেট করলাম, আমি একটি কোর্স, ফ্রি কোর্স হোক, পেইড কোর্স হোক, কোর্স করলাম, সবকিছু করছি। এখন আমি নিজেকে একটু স্কিল বা আমি দক্ষ মনে করছি আমার এই ক্যাটাগরিতে। তারপর আমি মার্কেট প্লেসে নামলাম। আমার লাস্ট পয়েন্ট যে মার্কেট প্লেস, আমি কারণ আমার স্কিলটা কোথায় আমি ইনভেস্ট করে সেখান থেকে টাকা উপার্জন করবো, মার্কেট প্লেসে, অবশ্যই মার্কেট প্লেসে। কারণ আমাদের এই স্কিলগুলো অনলাইন বেজে যেহেতু চলছে, যেহেতু আমাদের এই স্কিলগুলো অনলাইনের উপর নির্ভরশীল, তো অবশ্যই আমাদের এই স্কিলগুলো অনলাইন থেকেই কিন্তু আমাদের ইনকামটা করতে হবে। আমরা কিন্তু কোনো বাজারে গিয়েই আমাদের এই গ্রাফিক ডিজাইনের ইনকামটা আশা করব না, আমরা অবশ্যই অনলাইন প্লেস থেকেই কিন্তু ইনকামটা আশা করব। তো সেটাই যে আপনি যে মার্কেট প্লেস থেকে ইনকাম করার জন্য সেই মার্কেট প্লেসে ঢুকেছেন, ইন করেছেন, সেই মার্কেট প্লেস নিয়ে রিসার্চ করেছেন অলরেডি, সেই মার্কেট প্লেসে আপনি সময় ইনভেস্ট করছেন, সেই মার্কেট প্লেসের রুলস ফলো করি না। এটি হচ্ছে আমার ফেইলিওরের আরো একটি কারণ। আমি আমার সব দক্ষতা দিয়ে অ্যাপ্লাই করে আমি চলে এসেছি, কিন্তু আমি আমার মার্কেট প্লেসের রুলস ফলো করি না, বিধায় আমি সেখান থেকে আমার স্কিলটাকে আমি ভালোভাবে ফুটাই তুলতে পারছি না, ভালোভাবে গ্রো করতে পারছি না, আমার স্কিলটাকে সেখানে আমি ভালোভাবে কাজে লাগাতে পারছি না। একটি কথা আছে, প্রচেষ্টা প্লাস ভুল জায়গা ফলাফল শূন্য। আপনার প্রচেষ্টা সবকিছু রয়েছে, কিন্তু যদি জায়গায় ভুল করেন তাহলে কিন্তু ফলাফল শূন্য হবে। প্রচেষ্টা সমান প্রচেষ্টা প্লাস যদি সঠিক জায়গায় রাইট প্লেস হয়, রাইট প্লেসে যদি আপনি প্রচেষ্টাকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার ফলাফল অবশ্যই ভালো হবে, সাকসেস হবে। তো এটাই বলবো যে মার্কেট প্লেস, আপনি যেই মার্কেট প্লেসেই কাজ করেন না কেন, আমি কোনো মার্কেট প্লেস সাজেস্ট করছি না। হ্যাঁ, আমার আজকে এই ভিডিওটি আমি দেখবো যে কি পরিমাণ রেসপন্স আসছে। যদি আপনাদের উপকারে আসে আমার এই তথ্যগুলো, তাহলে পরবর্তীতে মার্কেট প্লেস নিয়ে আপনাদের তথ্য নিয়ে আসবো। অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো, যেগুলো আমার প্র্যাকটিক্যাল, আমার রিসার্চ করার যে তথ্য, নিজে মানে কাজ করতে গিয়ে যেই অভিজ্ঞতাগুলো অর্জন করেছি। ঠিক আছে, এই পর্যায়ে আসতে গিয়ে আমি কি কি অ্যাচিভ করেছি, সেই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো। আমি নির্দ্বিধায় আপনাদের সাথে শেয়ার করবো, একদম আমি খোলা মনে আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো, যদি আপনাদের আগ্রহ থাকে। কারণ আমি জোর করে আপনাকে একটা জিনিস দিতে পারবো না। ঠিক আছে, আপনাদের আগ্রহ থাকতে হবে,
আমার সাথে জয়েন থাকতে হবে। যদি আমাকে ফলো করেন, যদি আমার গাইডলাইন ফলো করেন, আমার কাছে যদি সামান্য পরিমাণ হেল্প পেতে চান, আমি অবশ্যই একটি হেল্প করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি, নিজেকে ভালো লাগে কাউকে যদি হেল্প করতে পারি। ঠিক আছে, ইনবক্সে হোক, প্রোফাইলে হোক, কিন্তু সময় ব্যস্ততার কারণে হয়তো বা রিপ্লাই দিতে একটু দেরি হয়ে যায়, কিন্তু এতে মন খারাপ করার কিছু নেই, কিন্তু আমি রিপ্লাই দিব। সো আমার সাথে যদি কানেক্টেড হতে চান, আমার গ্রুপে যদি জয়েন করতে চান, আমার ভিডিও ডেসক্রিপশনে হোসনি একাডেমি নামে যে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই গ্রুপে জয়েন করেন। এবং আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, অনেকদিন থেকে সেখানে চালাই, কিন্তু রিসেন্টলি আমি খুবই ব্যস্ততার কারণে কোনো রিসেন্ট ভিডিওগুলো দিতে পারছি না, কিন্তু তারপরেও সেখানে অনেক ক্যাটাগরির গ্রাফিক ডিজাইনের, ডিজিটাল মার্কেটিং এর, ওয়েব ডিজাইনের অনেক ক্যাটাগরির কোর্স, ফুল কোর্স আপলোড করা হয়েছে। যে সরকারি প্রজেক্টের যেই এলইডিপি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট লাইভ ক্লাসের যেই প্রজেক্টটি, সেই প্রজেক্টের সবগুলো ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনারা ইচ্ছে করলে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে ঘুরে আসতে পারেন। টি শার্ট ডিজাইন থেকে শুরু করে আপনারা গেলে প্লে লিস্ট গুলো চেক করবেন, দেখবেন যে ওখানে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে। এবং ইনশাল্লাহ আমি নেক্সটে আরো নতুন নতুন কোর্স, ফ্রি কোর্স যেগুলো, সেই কোর্স আমার পেইড কোর্স থেকে বাছাইকৃত আপনাদের জন্য উপকারে আসে, সেই কয়েকটি কোর্স ভিডিও টিউটোরিয়াল গুলো আমি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার গ্রুপে আমি শেয়ার করব, এবং আমার প্রোফাইলেও শেয়ার করবো বা আমার পেজেও শেয়ার করবো যদি আপনাদের আগ্রহ থাকে। কারণ আপনাদের আগ্রহ না দেখলে আমি কাকে দেবো? আমি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনাদেরকে নিতে হবে। নিতে গেলে কি করতে হবে? অবশ্যই আপনাকে চাইতে হবে। এখানে লজ্জা করার কিছু নাই যে ভাইয়া রিপ্লাই দিবে কি দিবে না, ভাইয়ার কাছে চাইলে হেল্প করবে কি করবে না, কখনোই এই লজ্জা করবেন না। আপনি লার্নিং পিরিয়ডে যখন থাকবেন, আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যখন থাকবেন, লজ্জা জিনিসটাকে রাখবেন না। এটি একটি নেগেটিভ, এটি একটি খুবই খারাপ একটি থিঙ্কিং। ঠিক আছে, আমাদের লজ্জা, আমাদের সংকোচ, আমাদের ইগো, এই জিনিসটা আমাদের ক্যারিয়ারে সামনের দিকে আগাতে দিবে না। ঠিক আছে, আপনার সামনে আগাতে গেলে অলওয়েজ পজিটিভ থিঙ্কিং আগাতে হবে, অলওয়েজ পজিটিভ চিন্তা করতে হবে, অলওয়েজ পজিটিভ ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, তো এই যে ডু থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, রেজাল্ট অটোমেটিকলি আপনার কিন্তু পজিটিভ হবে। আপনি পজিটিভ কিছু পেতে গেলে আপনাকে সবকিছুই পজিটিভ করতে হবে, চিন্তা ভাবনাও আপনার পজিটিভে করতে হবে। ঠিক আছে, আপনার কাজটাও আপনার পজিটিভলি করতে হবে, এবং প্রতিনিয়ত আপনাকে মোটিভেট করতে হবে, নিজেকে মোটিভেট করতে হবে পজিটিভ চিন্তা দিয়ে। এভাবে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। ঠিক আছে, তো মার্কেট প্লেসের রুলস, আমরা যে লাস্ট পয়েন্টই, মার্কেট প্লেসের রুলস অবশ্যই ফলো করব। এই মার্কেট প্লেসের রুলস আমরা ইংলিশে যদি ফলো না করতে পারি, আমাদের ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় অনেক অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে এবং ভালো ভালো গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোতে আপনি এঙ্গেজ হতে পারেন। আপনি কোন মার্কেট প্লেসে আপনি কাজ করেন, সেই মার্কেট প্লেস দিয়ে ফেসবুকে সার্চ দিলেই কিন্তু সেখানে অনেক সাপোর্ট পাবেন, অনেক অনেক হেল্পফুল এই গ্রুপগুলো। আমি নিজেও সেখানে ফলো করি। ঠিক আছে, অবশ্য শেখার কোনো শেষ নেই, আপনি যত বড় পর্যায়ে যান না কেন, শেখার কোনো শেষ নেই। আর আপনি যদি শেখার জিনিসটাকে স্টপ করে দেন, তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্য অর্জন করার পর আপনি যে কোনো এক সময় সেটি ব্যাকডেট হয়ে যাবে। অতএব আপনি আপনার লক্ষ্য অর্জন করার পরেও আপনি শেখার যে রুলসটা, আপনি স্ট্র্যাটেজিটা আপনি ফলো করেছিলেন, যে প্র্যাকটিস এবং নতুন কিছু শেখা, আপনার ক্যাটাগরির উপরে নতুন কিছু শেখা, এই জিনিসটা কন্টিনিউ করবেন। আপনি গন্তব্যে পৌঁছানোর পরেও, আপনি সাকসেসফুল হওয়ার পরেও এটা করতেই হবে। কারণ এই অনলাইন প্ল্যাটফর্মে আপনি অলওয়েজ যদি আপ টু ডেট না থাকেন, কখনই সাকসেস হতে পারবেন না। ঠিক আছে, তো আশা করি আজকের এই 6টি পয়েন্ট যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি যদি দেখেন, এই 6টি পয়েন্ট বুঝতে পারবেন, এবং 6টি পয়েন্ট কিভাবে আপনি ওভারকাম করবেন, এই জিনিসগুলো যদি আপনি এই জিনিসগুলো যদি আপনার মধ্যে গ্যাপ থাকে, তাহলে আপনি সামনে এগোতে পারবেন না। তো এই গ্যাপগুলো আপনি কিভাবে ফিল আপ করবেন, আশা করি আমার এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে, এটা আমি জোর গলা বলতে পারি না। তো আমি আশা করব ভিডিওটি আপনাদের উপকারে আসবে, কারণ আমি মনে করলাম যে আমার এই তথ্যগুলো শেয়ার করা খুবই জরুরি। কারণ আমি যখনই ফেসবুকে আসি না কেন, আমার গ্রুপে আসি না কেন, সবার খালি ফেইলিওর জিনিসটা দেখি। আসলে ফেইলিওর কি, এই জিনিসটা আমাদের কেন আসবে? আমরা মানব জাতি, 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টি সেরা জীব হচ্ছে মানুষ। সে মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আমরা আমাদের পৃথিবী ছেড়ে আমরা অন্য জগতে গিয়ে তথ্য অর্জন করতে পেরেছি, তো আমরা কেন ফেইলিওরের কথা চিন্তা করব? আমরা কখনোই আমাদের টার্গেট পয়েন্টে এগোতে গিয়ে আমরা কখনো ফেইলিওর চিন্তা করবো না। আমরা সবসময় পজিটিভ থিঙ্কিং নিয়ে সামনে আগাবো, এবং পজিটিভ থিঙ্কিং নিয়ে সেই জিনিসটাকে কাজে লাগাবো। শুধু মুখে মুখে বললে হবে না, আমি আজকে চিন্তা করলাম কিন্তু কালকে আবার ভুলে গেলাম, সেটা করলে হবে না। ওই যে টার্গেট পয়েন্ট সেট করবেন, টার্গেট পয়েন্ট সেট করার পর আপনি সেই অনুপাতে আগাবেন। আমি আরেকবার জিনিসটা বলে দিই যে আমরা
আমাদের কেন সাকসেস হতে পারি না আমাদের ফ্রিল্যান্সিং জগতে। সর্বপ্রথম আমরা কাজের ক্যাটাগরি নির্বাচন করতে পারি না, ভুল করি নির্বাচন করতে। তারপরে টার্গেট পয়েন্ট সেট করি না। তারপরে দেখা যাচ্ছে কিছুদিন পর পর ক্যাটাগরি চেঞ্জ করে ফেলি। তারপরে পয়েন্ট হচ্ছে ধৈর্য ধারণ করি না। তো তারপরে হচ্ছে মেন্টর ফলো করি না। তারপরে মার্কেট প্লেসের রুলস ফলো করি না। এবং একটি জিনিস যেটা আমাদের প্রচেষ্টা এবং ভুল জায়গা, ঠিক আছে, আমরা সঠিক জায়গায় সঠিক জিনিসটা প্রয়োগ করতে পারি না। তো এই সঠিক জায়গায় সঠিক জিনিসটা প্রয়োগ করবেন কিভাবে, এর জন্য কিন্তু মেন্টর প্রয়োজন। এর জন্যই আমার এই 6টি পয়েন্ট আপনাকে ভালো করে ফলো করতে হবে। এই 6টি পয়েন্ট অনুযায়ী আপনাকে এগোতে হবে, তাহলে নেক্সটের ভুলগুলো আর আসবে না। সাকসেস নেওয়ার পিছনে আরো অনেক কারণ থাকে, কিন্তু মেইন কারণ হচ্ছে এই কয়েকটি কারণ। এই কারণগুলো যদি আপনি ফলো করেন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন, আপনার টার্গেট আপনি অ্যাচিভ করতে পারবেন এবং একজন আপনি সফল ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। সেই দোয়া আমি সবসময় করি সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিওটি অনেক লম্বা হয়েছে। আসলে তত্ত্ববহুল জিনিস বলতে গেলে, একটু বিশ্লেষণ করতে গেলে, ভালোভাবে বোঝাতে গেলে একটু সময় লাগে। তো এই সময়টি আপনাদের যে মনে করবেন যে সময়টি নষ্ট হয়েছে, না, এটি কখনো মনে করার কোনো কারণ নেই। একটু পজিটিভ থিঙ্কিং নিয়ে চিন্তাটা করেন যে আপনি এইখান থেকে যে পয়েন্টগুলো পেয়েছেন, এখান থেকে এই ভিডিওটির মাধ্যমে যে পয়েন্টগুলো পেয়েছেন, সেই পয়েন্টগুলো আপনি নিজের লাইফে অ্যাপ্লাই করেন। আজকে থেকে যদি আপনি নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে দাবি করতে চান, নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গড়াতে চান, তাহলে আজকে থেকে আপনি নেমে পড়ুন। আজকে থেকে এই রুলস অনুযায়ী ফলো করে আপনি কাজ শুরু করে দেন আল্লাহর নাম নিয়ে, ঠিক আছে। আর ফিনিশিং এ যে কথাটি বলবো যে আমি আমার অফিসের নামে একটি ছোট গ্রুপ খুলেছি, হোসনি একাডেমি। সেটি গ্রুপ আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সেই গ্রুপে অবশ্যই জয়েন করবেন, এক্ষুনি জয়েন করবেন। কারণ আমি এই মাসে 5টি আমার পেইড কোর্স থেকে 5টি টিউটোরিয়াল আপনাদের জন্য উন্মুক্ত করে দেবো, ফ্রি করে দেবো। আর এবং প্রতিনিয়ত এই টিউটোরিয়াল শেষ হওয়ার পর, এই কোর্সটি শেষ হওয়ার পরে আবার আরেকটি ফ্রি কোর্সের টিউটোরিয়াল দেবো। সবগুলো আমি আমার পেইড কোর্সের থেকে বাছাই করে আপনাদের জন্য সংক্ষিপ্ত আকারে যেগুলো দিলে আপনার কাজে লাগবে সেই জিনিসগুলো দিব। এবং কোনগুলো কাজে লাগবে সেটা আমি নিজে না বুঝতে পারলেও আমি আমার গ্রুপে ভোটিং সিস্টেম করছি, যে 3টি ক্যাটাগরি দেই, যে এই 3টি ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরির উপর আপনি টিউটোরিয়াল চান বা গাইডলাইন চান বা তথ্য চান, ঠিক আছে, সেখানে ভোট দিন। তো সেটির উপর ভোটের উপর নির্বাচন করে আমি বুঝতে পারি যে না, আপনাদের আসলে এই বিষয়ের উপর টিউটোরিয়াল প্রয়োজন, তখন আমি সেই বিষয়ের উপর টিউটোরিয়াল দিই। তো এগুলো কন্টিনিউয়াসলি পেতে গেলে আমাদের গ্রুপে জয়েন করতে হবে। আর আমাদের গ্রুপে জয়েন করলে আপনি বুঝতে পারবেন যে আসলে সাকসেসফুল কিছু পার্সন রয়েছে, তাদের স্ক্রিনশট বা তাদের ইনকামের স্ক্রিনশটগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে ফ্রিল্যান্সিং জগতে সাকসেসফুল হওয়া সম্ভব এবং ফ্রিল্যান্সিং থেকে প্রচুর পরিমাণে ইনকাম করা সম্ভব এবং ফ্রিল্যান্সিংকে আমি আমার ক্যারিয়ার হিসেবে নিতে পারবো এবং আমি একজন নিজের উদ্যোক্তা হিসেবে আমি আর কয়েকজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো, ঠিক আছে। তো এভাবে আপনারা ফলো করবেন এবং আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর কি বলবো, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। সর্বোপরি একটাই কথা বলবো, সময়কে মূল্যায়ন করতে শিখুন, সময়কে মূল্য দিন। সময় যেটা চলে যাবে সেটা কখনো আসবে না। আপনি এই চিন্তা করতে করতে 6 মাস পার করে ফেলছেন, কিন্তু যদি 6 মাস আগে চিন্তাটা না করে যদি আপনি কাজে লেগে যেতেন, সেই সময়টা আপনার ইনভেস্ট হিসেবে কাজে লাগতো। সো আজকে থেকে আপনি সময়টাকে একটু মূল্যায়ন করার চেষ্টা করুন এবং সেই সময়টাকে কাজে লাগার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই কামনা করি। আর আমার সাথে এঙ্গেজ থাকবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার গ্রুপে জয়েন করবেন। এই বলে আমার আজকে লাইভটি শেষ করতে চাচ্ছি। আমি এখানে কমেন্টে একটু ঘুরে আসি লাস্ট ফিনিশিং এ। আরফিজ ইসলাম বলছে, রিয়েলি ভাই, আই ওয়ান্ট টু বি মেক এ গুড ফ্রিল্যান্সার, প্লিজ প্রে ফর মি এভরিবডি। অবশ্যই মন থেকে আমি দোয়া করি, সবার জন্যই দোয়া করি যেন সবাই সাকসেসফুল হয়। কারণ আমি এক সময় মানে এমন পর্যায়ে ছিলাম, ঠিক আছে, যে পর্যায়ে আমি বুঝি, ঠিক আছে, যে ওই কষ্টটা কিরকম, বিগিনার লেভেলের কষ্টটা কিরকম। যে মুহূর্তে আমার আর্নিং সোর্স খুবই প্রয়োজন ছিল, যে মুহূর্তে আমার আর্নিং সোর্স মানে এতটা ইম্পর্টেন্ট ছিল যে ডানে বামে কোথাও হেল্প পাচ্ছিলাম না, তো সেই মুহূর্তে যদি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারতাম, তখনকার সিচুয়েশনটা আমি বুঝি, ঠিক আছে। সো এখানে ডিমোটিভেটেড হওয়ার কিছু নেই। আরফিল ইসলাম ভাই, ঠিক আছে, আপনি আমাদের সাথে এঙ্গেজ থাকেন, ইনশাল্লাহ আমি মানে যতটুকু পারি চেষ্টা করবো, উজাড় করে দেওয়ার চেষ্টা করবো। আপনাদেরকে নিতে হবে, ঠিক আছে, আমি উজাড় করে দিব, কিন্তু নেওয়ার মতো আপনাদেরকে মন মানসিক থাকতে হবে। অবশ্যই আমার গ্রুপে এঙ্গেজ থাকবেন, ইয়েতে থাকবেন। এখানে নুসরাত চৌধুরী বলছেন আমি শিখবো। হ্যাঁ, আপনি 2 বছর আগ থেকেই আপনি বলছেন যে শিখবেন 2 বছর থেকেই শুনছি। আপনি যদি
আচ্ছা ঠিক আছে, আপনি শিখুন, খুব ভালো কথা। ডিমোটিভেটেড হওয়ার কিছু নেই, শিখলে আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে। আমার এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কিভাবে শিখতে গেলে প্রথম স্টেপগুলো কি কি করতে হবে। এখানে মাহবুবা মুন্নি, আমার ছোট বোন, ভাগিনা দেখছে কিন্তু, ওকে আমার ভাগিনা এই ভিডিওটি দেখছে। আই লাভ ইউ মামা। ঠিক আছে মামা, থ্যাংক ইউ মামা, তুমিও বড় হও, তোমাকেও ফ্রিল্যান্সার বানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, অবশ্যই হালাল পথে ইনকাম করতে হবে, চিন্তাধারা পজিটিভ থাকতে হবে, আমাকে হালাল পথে ইনকাম করতে হবে, অবশ্যই ভালো ভালো কাজ করতে হবে, সমাজের ভালো ভালো কাজ করতে হবে। আর সবসময় ফলো করবেন যে আমার দ্বারা যেন আরেকটি ব্যক্তির কোনো ক্ষতি না হয়, ক্ষতি সাধন না হয়, আমার দ্বারা যেন কারো মন খারাপ না হয়, আমার দ্বারা যেন কোনো কারো ক্ষতি না হয়। এই জিনিসগুলো ফলো করে আমাদেরকে জীবনটাকে সাজাতে হবে। কারণ একটি লাইফ একবারই পাবেন আপনি, দ্বিতীয়বার কোনো চান্স নাই দ্বিতীয়বার পৃথিবীতে আসা। তো এই লাইফটাকে আমাদেরকে সাজাতে হলে আমাদেরকে সবকিছু মেনটেন করে সাজাতে হবে। একটি পরিকল্পনা, একটা চার্ট তৈরি করতে হবে, পরিকল্পনা করে প্ল্যান করে এগোতে হবে। সবার সর্বশেষে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং ফ্রিল্যান্সিং সাকসেসফুল যেন হতে পারেন সেই দোয়া করে আমি আজকের এই লাইভটি শেষ করছি। আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।